ছাড়ার কথা ছিল 11:30 বাজে, এখন তো দেরি হয়ে গেছে। একটু বিলম্ব হচ্ছে আর কি, যখন এবার ঈদের সময় তো একটু হওয়াটা স্বাভাবিক। সময়টা একটু বিলম্ব হচ্ছিল, কারণ 11:30 দেওয়ার কথা ছিল, এখন 12টা বেজে গেছে, এখনও ছাড়ে নাই। এটা 11:30টায় ছাড়ার কথা ছিল, তো খুব শীঘ্রই মনে হয় ছেড়ে দিবে। হ্যাঁ, 15 মিনিট দেরি হয়েছে, এটা হতেই পারে। না, তেমন একটা ভোগান্তি হয়নি, কিন্তু পপুলেশন অনেক বেশি ছিল তো একটু উঠতে আর কি কষ্ট হয়েছে। ছাড়ার কথা ছিল 11:30 বাজে, এখন তো দেরি হয়ে গেছে। না, কোনো সমস্যা নেই। জানালা দিয়ে তো ঢুকছি, এই দরজা দিয়ে তো ঢুকতে পারি নাই, যে মানুষের জন্য ঢুকতে পারি নাই, অনেক জ্যাম ছিল। আমরা যাব পঞ্চগড়ে, ট্রেন তো আসার কথা ছিল 11:30 বাজে, কিন্তু অনেক দেরিতে আসছে, 20 মিনিট লেট হয়ে গেছে, এখনো তো ছাড়ে নাই। আরো কতক্ষণ পরে ছাড়ে এটা তো আমরা জানি না। ছাড়ার কথা ছিল 11:30-এ, এখন 11:50। না, উঠতে কোনো সমস্যা হয়নি। একটু বিলম্ব হচ্ছে আর কি, যখন এবার ঈদের সময় তো একটু হওয়াটা স্বাভাবিক। না না, ওই ধরনের ভোগান্তি হয় নাই। প্রথমে ভাবছিলাম যে মনে হয় হবে, কিন্তু পরে ঠিকঠাকভাবেই উঠছি। আর টিকিট তো চেক করতেছে না, মানে ভাবছি যে চেক করবে, হয়তো ওইভাবে চেক করতেছে না, হয়তো পরে করতে পারে। না না, আমার ওই ধরনের কোনো সমস্যা হয়নি, আমি ভালোভাবেই উঠতে পারছি। প্রথমে ভাবছিলাম যে মনে হয় আজকে আমি উঠতে পারবো না, তো পরে ঠিকঠাকভাবেই উঠছি। আজকে তো 11টার দিকে আসার কথা, মানে 11:30টায় ছাড়ার কথা, কিন্তু আসছেই 11:30টার দিকে। এখন আমরা যাচ্ছি আমরা রাজশাহীর উদ্দেশ্যে, এটাতে আমরা আমাদের নাটক পর্যন্ত আমরা যাব, কোনো রকম ভোগান্তি হয় নাই, এবং আমরা উঠছি একটা কি স্বস্তিতে। এর আগের দেখছিলাম অনেক ওঠার সময় অনেক কষ্ট ছিল, কিন্তু তুলনাস্বরূপ এবার একটু অনেক আরামে উঠছি, এমনি অনেক আর কি ভালো হয়েছে। এবার সময়টা একটু বিলম্ব হচ্ছিল, কারণ 11:30 দেওয়ার কথা ছিল, এখন 12টা বেজে গেছে, এখনও ছাড়ে নাই, একটু আর কি এটার জন্যে। টিকিট কাটছিলাম অনলাইনে, সমস্যা হয়নি, তরম ভালো হয়েছে আর কি, তুলনাস্বরূপ অনেক কম, আগের থেকে অনেক কম এবার। আপনি দেখতে পাবেন ট্রেনের করিডোরে বেশ ফাঁকা রয়েছে, স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটি ঢাকা ছেড়ে যাওয়া লাস্ট ট্রেন, তবে বিলম্ব হচ্ছে তার মেন কারণ হচ্ছে ঢাকাতে আর কি প্ল্যাটফর্ম ফাঁকা ছিল না, ট্রেনটা বেশ কিছুক্ষণ আউটসাইড করে ঢুকানো হয়েছে। আশা করি আমার যাত্রাটা আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ হবে। সকলকে ধন্যবাদ। এটা ট্রেনটা যেহেতু ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ, তারপরও যারা ছাদে ভ্রমণ করে তারা প্রতিনিয়ত ছাদে ভ্রমণ করে, তাদের টিকিট কাটার বিন্দু পরিমাণ আগ্রহ নাই। আপনি তাদেরকে ফ্রিতে টিকিট দিলেও তারা মনে হয় সিটে বসে যাবে না, তাদের এরকম একটা মনোভাব। তো আমি সবসময় চাইবো তারা নিরাপদ ভ্রমণ করুক, তারা ট্রেনের ছাদে না, তারা প্রয়োজনে ঈদের পর বাড়ি যাক বা নিরাপদ ভ্রমণ করুক। আমি যাত্রী হিসাবে ট্রেনের ছাদে ভ্রমণটাকে খুবই বিপজ্জনক এবং খারাপ দিক থেকেই আমি দেখি। আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যদি ট্রেনের টিকিট না পাইতাম তবু আমি ঈদ করতে বাড়ি যাইতাম না, তবু আমি ট্রেনের ছাদে যাইতাম না, এটা আমার দীর্ঘ প্রতিজ্ঞা ছিল। আমি যাব দিনাজপুরে, টিকিট তো মাত্র পাইনি, নারায়ণগঞ্জ থেকে আসছি, দিনাজপুরে যাব, রাত 11:30টার ট্রেন। এখানে আমরা দাঁড়ায় আছি, প্রচণ্ড যানজট। না টিকিট চেক করতে ছিল, কিন্তু মানুষের গ্যাঞ্জামের কারণে সবাই আমরা দৌড় দিয়ে চলে আসছি আর কি। না টিকিট পাওয়া যায় কিনা এই বিষয়ে কথা বলছিলাম, কিন্তু ওরা বলছে নাকি টিকিট নেই, শেষ হয়ে গেছে। এখন ট্রেনের ছাদে যাব, বাসায় নৃত্য করতে হবে, বাসায় তো যেতে হবে নাকি, যেহেতু ঈদ সামনে, বাসায় যেতে হবে। বিপজ্জনক হলে কী করবো বলেন, সামনে ঈদ না, যেতে হবে।